আমাদের ইবাদতটাকে প্রাণবন্ত উপভোগ্য করার অনেকগুলো উপায়ের মধ্যে একটি উপায় হচ্ছে সালাফদের অনুসরণ করা, সোনালী প্রজন্মের মুসলিমদের অনুসরণ করা, শ্রেষ্ঠ প্রজন্মের মুসলিম উম্মাদের অনুসরণ করা। আমরা আমাদের ইবাদতের অলসতাটা দেখতে পাই অনেক, যে আমরা নফল ইবাদত গুলোতে, জিকির আজগার গুলোতে, ইভেন আমাদের ফরজ ইবাদত গুলোতেও আমরা দেখি অনেক উদাসীনতা আমরা করি। একজন নামাজে দাঁড়িয়েছে খুব উদাসীনতার সহিত, একজন কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআনের তেলাওয়াতের কি করছে অর্থটা বুঝতে পারছে না, তার মর্মার্থটা বুঝতে পারছে না, কোনো হুকুম আহকাম নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারছি না। কারণ হচ্ছে আমরা অনুসরণ করছি না সেই সালাফদেরকে। যে সালাফরা কোরআনটা পড়তো, নামাজটা পড়তো, যখন নামাজে দাঁড়াতো তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধ্যানে নিমগ্ন থাকতো। কোরআনটা যখন পড়তো তখন কোরআনের প্রতিটা আয়াত যেন তাদেরকেই বলছে, এমন ভাবেই কোরআনের তা তেলাওয়াত করতো। কিন্তু আমরা কেন পারছি না? আমাদের ভিতরে এই ইবাদতের উদাসীনতা কেন আসে? এর ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে আমরা আমাদের ইবাদতের মডেল সাহাবা, তাবেঈন, এই সালাফদেরকে আমরা ভুলে গিয়েছি। এই আমাদের ইবাদতের ভিতরে যে অলসতাটা, এই অলসতাটা ঝেড়ে ফেলতে হলে আমাদেরকে ওই সালাফদের অনুসরণ করতে হবে। আমাদের এই ইবাদতে দ্রুতগামী প্রতিযোগিতা করতে হবে সেই সমস্ত সালাফদের সাথে। আমাদের ওই সমস্ত সালাফদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, যে সমস্ত সালাফরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ক্ষমা, মাগফিরাত পেয়েছিলেন, দুনিয়ার জীবনে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। ওই সমস্ত মানুষদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে এবং তাদের একজনের আমলটা আমরা নেব, নিয়ে আমরা প্রতিযোগিতা করব যাতে করে আমরা ওইভাবে আমলটা করতে পারি। আপনারা বলতে পারেন যে সালাফদের বন্ধু হিসেবে কিভাবে আমরা গ্রহণ করব? তারাও তো মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, তারা সকলেই মৃত্যুবরণ করেছে, কিন্তু তাদের যে আমলটা, তাদের যে আদর্শটা, কোরআনের বুঝটা তারা রেখে গেছে, এটার অনুকরণ আমরা করব। যদি করতে পারি তাহলে আমরা তাদের মতো সোনালী মানুষ বা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ প্রজন্মের মুসলিম হিসেবে বেড়ে উঠতে পারবো। আমরা মডেল হিসেবে আমাদের সমাজে অনেক মানুষদেরকেই দেখি যারা আমাদের মডেল, এরা হচ্ছে আমাদের তারকা। কিন্তু একজন মুসলিমের কাছে মডেল তারকা কে, এটা আগে বুঝতে হবে। আমাদের মুসলিম যুবক যুবতী যারা আছে, ভাই এবং বোনরা, আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের মডেল ঠিক করেন। যদি মডেলটা ঠিক করতে পারেন তাহলেই আপনার জীবনটা উপভোগ্য এবং আপনার জীবনটা শান্তি শৃঙ্খলায় বয়ে আনবে। আপনার জীবনটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, দাসত্বে এবং প্রকৃত সুখের আশায় আপনি ছুটবেন। কোনো সুখ নামের যে মূলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হয়, রঙিন চাকচিক্য যে দুনিয়ার প্রতি আমাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হয়, এই সুখের পিছনে না, প্রকৃত সুখের পিছনে। তো আমরা সবসময় এই জায়গাটায় একটু ভুল করে ফেলি। আমাদের মডেলগুলো আমরা নির্বাচন করে ফেলি দুনিয়ার বস্তা পচা মডেল। যে মডেলগুলো আমাদেরকে যে সুখের কথা বলে, সেই সুখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখেননি। যে সফলতার কথা আমাদেরকে বলেন, এই সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাখেননি। আমি তো আপনাদেরকে বলেইছি, সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীম এবং সাহাবা আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজন্মটা রেখে গিয়েছিলেন, তারা কোনটাকে সফলতা বলতেন আর আপনি কোনটাকে সফলতা বলছেন? আপনি কাদের অনুসরণ করে আপনার জীবনটা পরিচালনা করছেন, এটার দিকে আপনি একটু খেয়াল করেন। আপনি কেন ইবাদতে মজা পাচ্ছেন না? আপনি কেন ইবাদতে স্বাদ পাচ্ছেন না? কারণ আপনি যে সফলতার দিকে যাচ্ছেন, ওই সফলতার সংজ্ঞার মধ্যে এই ইবাদতটা নাই। আপনি যখন কোনো একটা বিষয় অর্জন করতে যাচ্ছেন একজন মানুষকে দেখে, যে আমি তার মতো হব, আমি অমুকের মতো হব, আমি অমুক সেলিব্রিটির মতো হব, অমুক মডেলের মতো হব, তখন আপনাকে তারা নিয়ে যাচ্ছে এমন একটা দুনিয়ায়, যে দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আনুগত্য নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নেই, কোনো কিছুই নেই। একরাশ হতাশা নিয়ে আপনাকে ফিরে আসতে হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুখ, শান্তি, প্রশান্তি কিছুই রাখেননি। কিন্তু আপনার আদর্শ, আপনার মডেল যদি হতো সাহাবায়ে কেরাম, তাহলে আপনি সাহাবায়ে কেরামদের অনুসরণ করতেন। তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করত, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তারা করত, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাথে সাথে তারা আমলগুলো করত, এই বিষয়টা যখন আপনি পেতেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি এই সমস্ত তারকা, যারা আপনাদের রিয়েল তারকা, রিয়েল হিরো, এই সাহাবায়ে কেরাম, এই সালাফদেরকে ছেড়ে যখন আপনি
এই বস্তা পচা তারকা মডেলদেরকে আপনি মনে করছেন যে না, তারাই আপনাদের জীবনের উদ্দেশ্য বলে দেবে, যে এই রাস্তাই হচ্ছে সফলতার রাস্তা, তারা মনে হয় কত ভালো আছে। এই যে আপনারা কিছু ইন্টারভিউ দেখেন, দেখে মনে করেন রে বাবা তারা যেন কত ভালো আছে, কত সুখ শান্তিতে আছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তাদের মনের ভিতরে যাররা পরিমাণ প্রশান্তি, সুখ, ভালোবাসা কোনো কিছুই নেই। তারা যা করে সম্পূর্ণ এই ক্যামেরার সামনে সব। তাদের এই ভালোবাসা, তাদের এই ভালো আচরণ, তাদের এই ভালো থাকার গল্প, এটা শুধু ক্যামেরার ভিতরে সীমাবদ্ধ, বাইরে নেই। প্রশান্তি পাবে না, কারণ প্রশান্তিটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, এটা আল্লাহ রেখেছেন। প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে রেখেছেন, তার দাসত্বেই প্রশান্তি রেখেছেন। তাহলে আপনি প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যহীনতায় আল্লাহকে ভুলে কিভাবে পাবেন? সম্ভব না, এটা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফল। আপনি সফলতার মানদণ্ড খুঁজছেন, একটা চাকরি, একটা ব্যবসা, একটা ভালো মেয়েকে বিয়ে করা, একটা আপনি যে প্রেম করেছেন প্রেমটায় সফল হওয়া, সফল হয়ে বিয়ে করছেন, আপনি মনে করছেন যে আপনি সফল হয়ে গেছেন। না, এটা সফলতা না। এটা আপনাকে তারা শিখিয়েছে সফলতা, যারাই সফলতার মানদণ্ড বোঝে না, তারা আপনাদেরকে সফলতার সবক শোনায়। এই যে যে সমস্ত বড় বড় ক্যাডাররা যারা আপনাদেরকে সফল হওয়ার কথা বলে, এদের ভিতরে আপনি দেখবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে সফল হওয়ার কথা কয়জন আপনাকে বলছে? বলবে না। কারণ তারা যে সফলতার পিছনে ছুটেছিল, ওই সফল তারা হয়েছে, হয়তো একটা অর্জন সে করেছে, একটা ভালো ক্যাডার হয়েছে, ভালো চাকরি পেয়েছে, ভালো একটা স্যালারি পায়, স্মার্ট একটা স্যালারি পায়, এটা তাদের অর্জন। এই অর্জনটা তাদের কতদিন, তাদের মৃত্যু পর্যন্ত এই অর্জনটা থাকে, কিন্তু সফলতা কখনো শেষ হয় না। আর সেই সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের সাথে রেখেছেন, দুনিয়ার সাথে সফলতা রাখেন। দুনিয়ার সাথে রেখেছেন আল্লাহর আনুগত্য, দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে এই জীবনটা অতিবাহিত যদি করতে পারেন, পরকালীন জীবনে সফলতা দান করবেন, সেই সফলতা কখনো শেষ হবে না। কিন্তু দুনিয়ার জীবনে আপনি যেটাকে সফলতা বলছেন, সেটা শেষ হয়ে যাবে। এই অর্জনটাকে আপনি সফলতা মনে করেছেন না। এই অর্জনের মধ্যে যদি আল্লাহর আনুগত্য না থাকে, তাহলে এই অর্জনটা হচ্ছে আপনার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে বের করে দিল। এই অর্জনটা অর্জনই না, এর ভিতরে কোনো প্রশান্তি, কোনো কল্যাণ আপনি খুঁজে পাবেন না যদি আল্লাহর আনুগত্য না থাকে এই অর্জনটাই। কিন্তু ভাইরা, আমরা দেখি বেশিরভাগ মোটিভেশনাল স্পিকার, বেশিরভাগ এই আমাদের মডেল আপনি যাদের মনে করেন, তারা আমাদেরকে যে কথাগুলো বলে, যে দিকে আমাদেরকে ডাকে, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য নেই। এজন্য আমাদের মডেল বানাতে হবে সাহাবায়ে কেরামদের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন তো খেলতামাশার জীবন, ছলনার জীবন। এই ছলনার জীবনে আপনি কেন এই ছলনাময়ী যারা আছে, যারা আপনাদের সামনে শান্তি, প্রশান্তি, সফলতার মূল্য ঝুলিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেখানে কিছুই নেই, কিছুই নেই। এরকম অসংখ্য যুবক যুবতীর গল্প আমরা জানি, যারা তাদের দেখানো যে সফলতার গল্প দ্বারা বলতো, এই সফলতার পিছনে ছুটে ছুটে তারা জীবনের সতীত্ব সবকিছু হারিয়ে দিয়ে আসছে, তাদের ঈমানটা পর্যন্ত হারিয়ে দিয়ে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে প্রকৃত শান্তিটা পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো জানেন না যে তোমাদের ভিতরে কারা জিহাদকারী আর কারা ধৈর্য ধারণকারী, কেউ জানেন না। আপনি কি মনে করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাফসা, সুমাইয়া, বেলাল, এদের সাথে আপনি জান্নাতে একসাথে থাকবেন? অথচ এরা যে আমলগুলো করতো, এরা যে কাজগুলো করতো, এরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতো, দাসত্ব করতো, তার কিছুই আপনি করছেন না। আপনি কি মনে করবেন এদের সাথে আপনি জান্নাতে থাকবেন একসাথে? এটা সম্ভব? আপনি কি মনে করছেন যে আপনি মুসলিম হিসেবে পরিচয় দেবেন, এর একটা সার্টিফিকেট আপনাকে দেওয়া হচ্ছে, আপনি মুসলিম, এই সার্টিফিকেটটা থাকলে আপনাকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? না, কখনোই না, এটা কখনোই না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এখনো জানেন না যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, বন্দেগী, দাসত্বে ধৈর্য ধারণ করছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবেন। আপনার ধৈর্য তাদের মতো নেই,
আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের ব্যাপারে যতটা ধৈর্য ধরেছিলেন, আল্লাহর রাস্তায় যতটা জিহাদ করেছিলেন, আল্লাহর রাস্তায় যে প্রচেষ্টা করেছিলেন, আল্লাহর ইবাদত বندگিতে যতটা আত্মনিয়োগ ছিলেন, তার কিছুই আপনি অনুসরণ করছেন না, আর আপনি মনে করছেন আপনি জান্নাতে তাদের সাথে থাকবেন। এটা অলীক কল্পনা ভাইয়ের আমার। আপনি দুনিয়াতে যাদের অনুসরণ করবেন, কিয়ামতের ময়দানে আপনি তাদের কাতারে উঠবেন। এখন আপনি আপনার অনুসরণীয় ঠিক করেন। আপনার অনুসরণের মানদণ্ড যদি হয় এই দুনিয়ার বস্তা পচা সেলিব্রিটি মডেল, তাহলে এই মডেলরা কিয়ামতের ময়দানে যে কাতারে থাকবে, আপনি সেই কাতারে থাকতে প্রস্তুত আছেন? আপনাকে যদি আমি বলি খোলা মনে, আপনি আপনি যে মানুষটা আপনি বলছেন অমুক আমার সেলিব্রিটি, অমুক আমার ক্রাশ, অমুক আমারই, আপনাকে আমি বলছি আপনি একটু অন্তরের ভিতরে হাত দেন তো, হাত দিয়ে আপনি বলেন তো যে আপনি কি অমুকের সাথে জান্নাতে যেতে অমুকের সাথে আপনি কিয়ামতের ময়দানে উঠতে চান কিনা? আপনার অন্তর থেকে না জিনিসটা চলে আসবে। আপনার অজান্তেই আপনার অন্তর থেকে বলবে না, কারণ আপনি জানেন ও জাহান্নামের পথে আছে, তারপরও আপনি তাকে মডেল মনে করছেন। আপনি জানেন যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় মগ্ন, তারপরও আপনি তাকে অনুসরণ করছেন। কারণ কি? এই দুনিয়ার চাকচিক্য আপনাকে ওই সফলতার কথা বলছে, শয়তান আপনাকে যে সফলতার কথা বলছে, আপনার নফস আপনাকে ওই সফলতার দিকেই নিয়ে যাচ্ছে যে সফলতা তারা দেখাচ্ছে। এই জন্য ভাইরা আমার, আপনি কার অনুসরণ করছেন এটা আপনি দেখেন। আর যদি আপনার অনুসরণীয় ব্যক্তি হয় আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বেলাল, সুমাইয়া, এরা যদি মুআজ ইবনে জামাল, এরা যদি আপনার হয় অনুসরণীয় ব্যক্তি, তাহলে এই আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে যে কাতারে উঠবেন, আপনিও সেই কাতারে উঠবেন। এবার আপনি মনের ভিতরে আপনি হাত দিয়ে দেখেন যে আমি কি আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ছিল, তাদের কাতারে উঠতে চাই কিনা? আপনার অন্তর থেকে হ্যাঁ একটা কথা বলে আসবে, কারণ আপনি জানেন এই সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছে, এই সাহাবারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করেছে, এরা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাতে আমলগুলো তারা করেছিল। আপনি চান, আপনার অন্তরটা, আপনার নফসিয়াত চাই যে আপনি তাদের অনুসরণ করেন, কিন্তু আপনি দুনিয়ার বুকে কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন? এই যে রমজান মাস চলছে, এই রমজান মাসেও আপনি তাদের জীবনী থেকে দুইটা লাইন পড়ে দেখলেন না। এই যে রমজান মাস চলছে, আপনি কোরআনুল কারীমের পৃষ্ঠা থেকে এখনো পর্যন্ত একটা পৃষ্ঠা ভাবলেন না, একটা আয়াত নিয়ে আপনি একটু তাদাব্বুর করলেন না। কি করছেন? আপনি রোজা থেকে ওই যে নাচ গান সিনেমা নাটক দেখে দেখে সময় নষ্ট করছেন, সময়টা পার করছেন আপনি রোজা থেকে এই দেখে দেখে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসেন, আপনার মডেল ঠিক করেন, আপনার অনুসরণীয় ব্যক্তি ঠিক করেন। আপনি যদি অনুসরণীয় ব্যক্তি ঠিক করতে পারেন, তাহলেই আপনি ইবাদতটা উপভোগ্য ইবাদত হবে, তাহলেই আপনার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, নচেত আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে রহমান রহিম, তিনি ক্ষমা করে দেবেন, হ্যাঁ তিনি পারেন, ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানেও কয়েকটা শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির আদর্শ অনুসরণ করবে সেই জাতির সাথে তার হাসর হবে। যে মানুষের প্রতি যার মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই মহাব্বতের মানুষের সাথে এসে উঠবে। তো আপনার মহাব্বত কি আল্লাহওয়ালা মানুষদের সাথে? আপনার মহাব্বত কি রাসূলের ওয়ারিসদের সাথে, নাকি আপনার মহাব্বত হচ্ছে শয়তানের অনুসারীদের সাথে? এটা আপনি দেখবেন। এই দেখে দেখে আপনি আপনার জীবনের গোলটা নির্ধারণ করেন। এই সালাফদের ইবাদত, তারা এই রমজানের বাইরে যে ইবাদতটা করতো, সেই ইবাদত দিকে আপনি তাকান না। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ছিল ফাতেমা। এই ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ইবাদত করতেন? তিনি বলতেন তিনি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, সারাদিন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতেন।